স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আজকে আপনাদের সাথে কথা বলবো একটি খেলাধুলা বিষয়ক রিপোর্ট নিয়ে। আর সেটা হলো, আপনারা জানেন যে দীর্ঘদিন পর বাংলাদেশে তথা সিলেটে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশ মোকাবেলা করবে জিম্বাবুয়ে দলে। ইতিমধ্যে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দল কিন্তু সিলেটে অবস্থান করছে, যেহেতু আগামীকাল ম্যাচ। সব আগে কিন্তু বাংলাদেশ দল সিলেটে চলে এসেছে, তারা এখানে অনুশীলন করেছে বেশ কয়েকদিন। যদিও বৃষ্টির কারণে তাদের অনুশীলনগুলো সেভাবে তারা করতে পারেনি, তারপরেও যথেষ্ট অনুশীলন করেছে। তারপরে এসেছে জিম্বাবুয়ে দল। একটা সময় আমরা দেখতাম যে জিম্বাবুয়ে দলের সাথে বাংলাদেশ দল পেরে উঠতো না, কিন্তু এখন যে সময় হচ্ছে, এখন দেখা গেছে বেশিরভাগ সময় কিন্তু বাংলাদেশ দলই এগিয়ে থাকে। আর যেহেতু ঘরের মাঠ, সে কারণে বাংলাদেশ দল আরেকটু ভালোভাবে এগিয়ে। কিন্তু তার আগেও কথার লড়াই চলছে দলের মধ্যে, একে অপরকে নিয়ে কথাবার্তা বলছেন। এখানে নাহিদ রানার কথা উঠেছে, সে অনেকটা দীর্ঘদেহী এবং দ্রুতগতির বলার। তাকে নিয়ে জিম্বাবুয়ে দলের খেলোয়াড়রা বেশি কথাবার্তা বলছেন এবং তাদেরকে আগ্রহের জায়গায় রেখেছেন। সেই ব্যাখ্যা কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল ইসলাম শান্ত তিনিও দিয়েছেন। তো সব মিলিয়ে একটা জমজমাট লড়াই প্রত্যাশা করছেন এখানকার বা বাংলাদেশের ক্রীড়ামোদীরা, কারণ সিলেট বরাবরই ক্রিকেটের জন্য একটা উর্বর জায়গা। এখানে প্রচুর দর্শক হয়ে থাকেন। কিন্তু এখানে একটা কথা বলে নেওয়া ভালো, যে এবার যে ম্যাচটা হচ্ছে, যেটা যেহেতু টেস্ট ম্যাচ, ওয়ানডে অথবা টি-20 দর্শকদের আগ্রহ যেভাবে থাকে সেটা হয়তো একটু কম। এবং সেই সাথে আরেকটা জায়গাতে কথা বলতে হয়, সেটা হচ্ছে এটার প্রচার এবং প্রচারণা। আজকে যখন আমরা মাঠে ঢুকলাম, অন্য যে টুর্নামেন্ট বা ওয়ানডে অথবা টি-20 ম্যাচ হলে যে ধরনের প্রচারণা হয়, এর কোনো সিটে ফুটাও এখানে দেখা গেল না। কোনো ব্যানার, ফেস্টুন বা অন্য ধরনের মাইকিং প্রচারণা, এগুলো কিন্তু এই ম্যাচটাকে ঘিরে হয়নি। সেই সাথে দর্শকদের উন্মাদনা একেবারে নেই বললেই চলে। যদিও একটা ঘোষণা আমরা দেখেছি, মাত্র 50 টাকা এই ম্যাচটি দর্শকরা দেখতে পারবেন, এ ধরনের একটা নিউজ এসেছে। কিন্তু এই 50 টাকার টিকিট বিক্রিতেও তেমন একটা উৎসব বা তেমন একটা যে বেশ একটা জমজমাট অবস্থা, সেটা পরিলক্ষিত হয়নি। আমরা টিকিট কাউন্টারটা দেখে আসলাম যে একেবারে ফাঁকা। হয়তো অনলাইনে যেহেতু টিকিট বিক্রির একটা সিস্টেম এখন হয়েছে, দর্শক যারা আসবেন তারা হয়তো অনলাইনে টিকিটটা নিতে চাচ্ছেন বা নেবেন। কালকে ম্যাচে হয়তো বোঝা যাবে যে আসলে কী পরিমাণ দর্শক উপস্থিতি হয়েছে। তখন থেকে বোঝা যাবে আসলে আগ্রহের জায়গার দিক থেকে এই ম্যাচটা কী পরিমাণে রয়েছে। তো এখানে একটি কথা বলে নেওয়া ভালো, যে সিলেট যেহেতু দর্শক আকর্ষিত একটি জায়গা এবং সিলেটের স্টেডিয়ামটাও বেশ দৃষ্টিনন্দন একটি জায়গায় অবস্থিত, প্রাকৃতিক পরিবেশ এবং সুন্দর একটি স্থাপনা। এই জায়গায় বসে খেলা দেখার আগ্রহটা বরাবরই ক্রীড়াপ্রেমীদের মধ্যে প্রবল আগ্রহের জন্ম দেয় এবং অনেকেই কিন্তু এখানে খেলা দেখে বেশ উপভোগ করেন খেলাগুলো হয়ে থাকে যেগুলো। তো আমরা আগামীকালকে যখন ম্যাচ শুরু হবে, তখন হয়তো বুঝতে পারবো যে কী পরিমাণ দর্শক টানতে পেরেছে এই ম্যাচটি। জিম্বাবুয়ে এবং বাংলাদেশ যদিও অনেকটা সমশক্তির দল, কিছুটা হলেও বাংলাদেশকে এগিয়ে রাখতে হয়, যেহেতু বাংলাদেশ সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ে থেকে ভালো খেলছে এবং অবকাঠামোর দিক দিয়েও বাংলাদেশ এখন অনেক ভালো অবস্থানে আছে। বাংলাদেশের বেশ কিছু ভালো ভালো খেলোয়াড় রয়েছেন। এবং সেই সাথে আরেকটি কথা বলে নিই, যে এবার বেশ কয়েকজন সিলেটের খেলোয়াড় রয়েছেন যারা কিন্তু এই ম্যাচে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। সর্বশেষ যিনি সম্পৃক্ত হয়েছেন, তানজিম হাসান সাকিব, যিনি নতুন টেস্ট সেনসেশন বাংলাদেশের, তিনি কিন্তু সিলেটেরই সন্তান। তিনি কিন্তু প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন এবং তার সাথে কিন্তু বাকিরাও রয়েছেন, যেমন জাকির রয়েছেন, জাকির হাসান যিনি উইকেট কিপার ব্যাটার, দুজন উইকেট কিপার ব্যাটার সিলেটের, জাকির আলী অনিক এবং জাকির হাসান দুজনই রয়েছেন। আছেন এবাদত খালেদরাও, খালেদও খেলবেন সম্ভবত। তো সব মিলিয়ে বলা যায় যে বেশ কয়েকজন সিলেটি খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত বাংলাদেশ দলই আগামীকাল হয়তো দেখা যাবে যে সেরা একাদশটি নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে এবং অবশ্যই তারা তাদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করবে। কিন্তু এখানে একটি বড় বাধা হতে পারে, যেখানে এখন বৃষ্টির মৌসুম এবং আবহাওয়ার যে পূর্বাভাসটা দেওয়া হয়েছে, সেখানেও বলা হয়েছে যে আগামী কয়েকদিন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে বলা যায় যে এই টেস্ট ম্যাচটা যে একেবারে নির্বিঘ্ন হবে এটা বলা যাচ্ছে না। ওই কারণ দেখা যাবে ম্যাচে বৃষ্টি নামছে, আবার ম্যাচ বন্ধ হচ্ছে, আবার ম্যাচ শুরু হচ্ছে, এভাবেই কিন্তু এই 5 দিনের খেলা হয়তো মাঠে গড়াবে। শেষ পর্যন্ত আসলে কয়দিন কোথাওবার খেলা হয় সেটা সময়ই বলে দিবে। তবে পূর্ণাঙ্গ খেলা যে হবে না সেটা একেবারে নির্দ্বিধায় বলা যায়, কারণ সিলেটের আবহাওয়াটা এরকম, ওই বৃষ্টি ওই মেঘ, ওই রোদ, এরকম একটা পরিস্থিতি দেখা গেল। হঠাৎ বৃষ্টি নামছে, আবার রোদ উঠে যাচ্ছে। তবে একটা বিষয় ভালো, যে এখানে ড্রেনেজ সিস্টেমটা খুবই উন্নত মানের। বাংলাদেশের অন্যতম একটি স্টেডিয়াম, যেহেতু বিশ্বের অন্যতম এই স্টেডিয়াম বলা যায়, কারণ যেহেতু এই স্টেডিয়ামটা একটা টিলার উপরে, যে কারণে এখানে বৃষ্টি হওয়ার সাথে সাথে খুব দ্রুতই কিন্তু পানি নেমে যায় এবং মাঠের যে আউটফিল্ড রয়েছে সেটা খেলার উপযোগী হয়ে যায়। এই দিক দিয়ে সিলেট অনেকটা এগিয়ে, যে খেলা যদি কোনো কারণে বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায়, কিন্তু সেটা খুব দ্রুততম সময়ের মধ্যে শুরু হবে, এটা বলে নেওয়া যায়। তো আমরা প্রত্যাশা করছি, যেহেতু অনেকদিন পরে একটা টেস্ট ম্যাচ হচ্ছে, বাংলাদেশ জিম্বাবুয়ের মোকাবেলা করছে, ক্রিকেট প্রেমীরাও মুখিয়ে আছেন এই ম্যাচটি দেখার জন্য। সুন্দর একটি ম্যাচ আমরা উপভোগ করব। সেই সাথে নতুন যারা দলে জায়গা পেয়েছেন তাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিজেদেরকে প্রমাণ করার জন্য যে তারা আসলে কতটুকু
টেস্ট খেলার জন্য রেডি। কারণ আপনার আরেকটা জিনিস বলি এখানে যে বাংলাদেশ দল T20 এবং ওয়ানডেতে যতটা না পরীক্ষিত, টেস্টে কিন্তু ততটা না। কারণ আমরা লঙ্গার ভার্সন ক্রিকেটে এতটা অ্যাড করতে পারিনি। আমাদের ক্রিকেটাররা দেখা গেল যে ঘন্টার পর ঘন্টা যে ম্যাচে খেলা, সেই ধৈর্যটুকু এখনও অনেক খেলোয়াড়ই অর্জন করতে পারেননি। এই দিক দিয়ে আমরা অনেকটা পিছিয়ে আছি। এই জায়গা থেকে যেহেতু অনেকটাই দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ে, বাংলাদেশ নিশ্চয়ই চেষ্টা করবে যে তাদের কাছ থেকে ভালো একটা আশা করব আমরা যে ভালো একটা ম্যাচ তারা উপহার দিবেন এবং সেই সাথে যারা নতুন সুযোগ পেয়েছেন তারা ভালো করার চেষ্টা করবে। আর দর্শকদের প্রতি যেটা বলবো যে আসুন নিজেদের মাঠ, যেহেতু এখানে আন্তর্জাতিক একটা ম্যাচ হবে, এখানে বাংলাদেশ জিম্বাবুয়ের খেলা, মাঠে বসে দেখার একটা সুযোগ রয়েছে। টিকিটের টাকার পরিমাণটাও খুব কম রাখা হয়েছে, মাত্র 50 টাকা। আপনারা ম্যাচটা উপভোগ করতে পারেন এখানে এসে। আর যারা মাঠে এসে দেখতে পারবে না তাদের জন্য খবর হচ্ছে যে যদিও এবার বেসরকারি কোনো টেলিভিশন সদ্য বা এই ম্যাচটি প্রচার করার তেমন একটা আগ্রহ দেখায়নি, যে কারণে শেষমেশ বাংলাদেশ টেলিভিশন এই ম্যাচটি দেখাবে। এটার বাংলাদেশ টেলিভিশন দেখানোর একটা সুবিধা হচ্ছে গ্রামের যারা দর্শক তারাও কিন্তু ঘরে বসে ম্যাচটি দেখতে পারবেন, কারণ তাদের স্যাটেলাইট সংযোগ বা ডিশ সংযোগের প্রয়োজন পড়বে না। বিটিভি এই ম্যাচটি মাঠ থেকে সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে। সুতরাং যারা মাঠে আসবেন না তারা কিন্তু বাংলাদেশ টেলিভিশন বেতারও নিশ্চয়ই তারা প্রচার করবে, বা বাংলাদেশ বেতারও তারা বিবরণী শুনতে পারবে। সব মিলিয়ে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার এই ম্যাচটির যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন যদি আপনি আমাদের পিছনে যদি একটা জিনিস দেখাই, যে আপনারা যে মাঠটা দেখছেন, এখানে একটা কথা বলে নেওয়া ভালো যে একমাত্র সিলেটই মনে হয় জমজ স্টেডিয়াম, মানে একসাথে দুটি স্টেডিয়াম রয়েছে। এই ফেসিলিটি অন্য কোথাও তেমন একটা নেই, বাংলাদেশে তো নেই। একটা মাঠে প্র্যাকটিস হবে এবং আরেকটা মাঠে খেলা, পাশে দুটি মাঠ থাকায় এই ফ্যাসিলিটিটি কিন্তু বাংলাদেশ করছে। তো আমরা প্রত্যাশা করবো একটি ভালো ম্যাচ দেখবো এবং নিশ্চয়ই বাংলাদেশ ভালো করবে এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে তারা প্রথম জয়টা সিলেট থেকেই আসলে লাভ করবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যাই নাকি আপনার বললো তোমার শুনলে কোনো কি বলতেছে এখন দিয়ে দিতে নাকি ভয়েসটা তো আপনি রেডি করো, ভয়েস তো ভয়েসটা ব্যাকে দিয়ে পাঠানো না, ব্যাকে দিয়ে এক্সট্রা পাঠিয়ে দিতে হবে। কিন্তু হচ্ছে কি এইটা তো রিকোয়েস্ট পাঠাতে সময় লাগবে, পাঠাতে গেলে মিনিমাম 20 মিনিট।